হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 10টা 41। তো আমাদের এখানে তো আজকে পুজো, শীতলা পুজো। তো আজকে তো পান্তা ভাত। তো আমাদের মানে গেটের সামনে যে পুজোটা হচ্ছে, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। কালকে উদ্বোধন হয়েছে, তার আগের দিন একটু অনুষ্ঠান ছিল, আর আজকে হলো মেন পুজো। তো চলো তোমাদের একটু দেখাই ঘুরে, কি সুন্দর এখানে পুরো মেলার মতন বসেছে। চলো দেখে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার, কাল ভিডিও দিতে পারিনি, তো শনিবারের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শনিবার আমাদের এখানে শীতলা পুজো ছিল, আর দেখো কি সুন্দরভাবে চারদিকে মেলার মতন বসেছে। এখানেই কিন্তু নানা রকম সবজি নিয়েই বসে এনারাই। কিন্তু দেখো আজকে ফুল ফল নানা রকম জিনিস, মানে পুজোর যা যা দরকার সমস্ত কিছু একদম ঘরের সামনে। না অন্য কোনো বাজারে যেতে হবে, না দূরে যেতে হবে, না কিছু। এই জিনিসগুলো আমার এখানে এত ভালো লাগে। সমস্ত জিনিস পাওয়া যাবে, মানে পুজোর প্যান্ডেলের কাছেই, যে দূরে কোথাও যেতে হবে তা নেই। আমাদের কিন্তু ঘরের কাছে একটা মিষ্টির দোকানও আছে। মিষ্টির জন্য কিন্তু আলাদা কোনো জায়গায় যেতে হবে না, মানে দূরে কোথাও যে অনেকটা 10 মিনিট 20 মিনিট তা না। একদম এই যে প্যান্ডেলটা ঠিক পেছনেই, একটুখানি হেঁটে গেলেই, কয়েক পা হেঁটে গেলেই একটা মিষ্টির দোকানও আছে। সমস্ত জিনিস এইখানেই পাওয়া যাবে। এই যে এখন সকালবেলা, তো সকালবেলার দিকে একটু এলাম, এসে ভিডিও করার জন্যই এসেছি। তো এখানে আবার মানে ঢাকঢোল বাজছে, তাই একজন আবার ডান্স করছে। আর এটা হলো দুপুরবেলার টাইম, একেবারে চলে এলাম একদম দুপুরবেলা। এখন সবাই যাচ্ছে গঙ্গায়, কালীঘাট গঙ্গা। আমার দোকানের সামনে থেকেই তো কালীঘাট গঙ্গা যেতে হয়, সেটাই তোমাদেরকে বলছিলাম যে এই দেখো সবাই যাচ্ছে। তো আমিও চলে এসেছি মানে দোকানের কাছেই, এই যে গন্ডি দেখার জন্য। প্রত্যেক বছর দেখা হয়, প্রত্যেক বছর দেখি, ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে সবে শুরু হয়েছে। প্রথমে একটা গাড়ি, দুটো গাড়ি, প্রথমে রাস্তাগুলো ভিজিয়ে গেল, কারণ ভীষণ গরম, ভীষণ গরম। যতটা ব্রিজ আছে ততটা একটু ছাওয়া ঠান্ডা, কিন্তু এদিকটা তো স্বাভাবিক গরম থাকবেই। প্রথমে ভিজিয়ে দিল। তো এখনও পর্যন্ত কিন্তু সবাই যাচ্ছে। আর এদিকে আবার কিছু কিছু মানুষজন গন্ডি কাটতে কাটতে প্যান্ডেলের দিকেও যাচ্ছে, এরকম। যখন আমরা কলকাতাতে প্রথম আসি আর আমাদের এখানকার শীতলা পুজোয় দেখি যে এত মানুষ একসাথে গন্ডি কাটে, তো আমি না একটু অবাকই হয়ে গেছিলাম। কারণ এমনি এর আগে আমার কোনোদিন দেখা নেই, এর আগে কোনোদিন দেখিও নি। প্রত্যেক বছর মানে দেখো মানুষ যে যাচ্ছে, যাওয়ার জন্য শেষ নেই। মানে একটা জায়গায় একটা মানুষ দাঁড়িয়ে থাকলে গন্ডি শুরু থেকে শেষ অবধি মনে হয় আধ ঘন্টার উপর পেরিয়ে যাবে, মানে এত মানুষ গন্ডি কেটে কেটে যাবে। আরও একটা জিনিস খুব ভালো লাগতো, সেই জিনিসটা হলো পুজোর ঠিক আগের দিন রাত্রেবেলা ঢাকঢোল বাজিয়ে পুরো বস্তি বাড়িতে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে সবাইকে জানিয়ে দিতে হতো যে মানে পুজোর দিন আগুন জ্বালাতে নেই, আগের দিন ভাত করে রাখতে হবে, পান্তা ভাত। সেটা ওনাদের মতন করে বুঝিয়ে বলতো। আর এখন একটু উন্নতি হয়েছে বলে সবাই মাইকে বলে, এখনও বলে, সেটা ঢাকঢোল থাকে না, মাইক হয়ে গেছে এখন। মাইকের মধ্যে বলে বলে পুরো পাড়ায় পাড়ায় বলে যায়, কি ভালো লাগে। তো যাই হোক, এই কটা দিন এখানে কিন্তু দারুণ দারুণ অনুষ্ঠান হয়। আগে তো প্রচুর দেখা হতো, মানে এখন সেটা দেখা হয়ে ওঠে না সময়ের জন্য। দেখি তোমাদের যদি পারি একটু আধটু দেখাবো আর কি। আবার সবাই তো জায়গা পেতে রেখে দেবে, যে আমার এই জায়গা, ওর ওই জায়গা, তার সেই জায়গা, মানে চিহ্ন করে রেখে দেয়, ওই জায়গাটা অন্য কাউকে দেবে না, এই আর কি। যাই হোক, খুব মজা হয় পুজোর কটা দিন। সবাই ঠাকুরের কাছে মানত করে আর 3 বছর করে গন্ডি কাটে। আমিও কিন্তু কেটেছিলাম 3 বছর, আমার ছেলের জন্য মানত করেছিলাম, কিন্তু তখন তো ভিডিও করতাম না, তাই তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থাকো।
ছিলাম, দোকানের ওখানে পুরো গন্ডি কাটা শেষ হলো, তারপরে আমি চলে এলাম আমাদের ঘরের কাছে। এই দেখো এখানে কিন্তু এসে সবাই গন্ডি কাটছে, কারণ এই যে প্যান্ডেল আছে, প্যান্ডেলের চারদিকে 3বার করে ঘুরবে। তারপরে আমাদের ওই বস্তির ভেতরেও একটা শীতলা মন্দির আছে, যেটা সবসময়ের জন্য, ওটা মাটির ঠাকুর না, প্যান্ডেল না, ওটা সবসময়ের জন্য থাকে। সেখানে গিয়েও 3বার ঘুরবে, তারপরে এখানে এসে সবাই বসে বসে অঞ্জলি দেবে। মানে যার যখন আসবে এসে বসবে, অঞ্জলি দেবে। এখানে দেখো পুরোহিত আছে 3-4 জন, আর পুজো হচ্ছে, এখানে সবাই গন্ডিও কাটছে, মানে খুব জাঁকজমক একটা ব্যাপার থাকে, এত ভালো। এখানে কিছুক্ষণ পরে আবার সবার যখন মানে অঞ্জলি দেওয়া হয়ে যাবে, তখন আবার আরও মানত করা থাকে, মাথার মধ্যে মালসা জ্বালিয়ে, সেটা আলাদা রকমভাবে আবার। এখন ঘড়িতে বাজে রাত 8টা। আমি চলে এলাম আবারও দোকানে। তো দোকানে এসে বর্মশার হাতে হাতে একটুখানি কাজ করে দিচ্ছি দোকানটা গুছিয়ে নেওয়ার জন্য। এরপরে দোকান বন্ধ করে একেবারে আমি ঘরে যাব। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।